আর এমনি সাধারণত আমি চ্যালেঞ্জিং ভিডিও টিডিও করি না। গাইস বাস্তবে চ্যালেঞ্জিং ভিডিও অনেক কঠিন যা বলার বাইরে। আর তো গাইস রেডি হয়ে চলে আসলাম, এখন যাবো ঈদের নামাজ আদায় করতে। এসে যে এই তোমাদের সালাম, ঈদের চাঁদ আকাশে, সালামি দিন বিকাশে। আবহাওয়ার কথা কি বলবো, আবহাওয়া আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে। আমি তো মনে করছি আজকে অনেক বৃষ্টি হবে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ব্যাক টু নিউ এপিসোড অফ মাই চ্যালেঞ্জিং ব্লগ ভিডিও। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে যেহেতু পবিত্র ঈদ উল ফিতর, তো আমার পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আর এমনি সাধারণত আমি চ্যালেঞ্জিং ভিডিও টিডিও করি না, তো আমার চ্যালেঞ্জিং ভিডিও হলো এই প্রথম। তো দেখি আমি বিজয় হই নাকি আপনারা। এই আজকের এই চ্যালেঞ্জিং ভিডিওটা হলো যে কোনো 20 জন থেকে, সেটা আমার ফ্যামিলি মেম্বার হোক কিংবা আমার ফ্রেন্ড সার্কেল, যে কোনো 20 জন থেকে সালামি খুঁজবো, দেখি কয়জন আমাকে সালামি দেয়। তো আমি সালামি খুঁজবো কিভাবে, যে ফোন কলে হোক কিংবা সরাসরি, তোমাদেরকে সেটা সবগুলো আমি ক্যামেরাতে দেখাবো। তো চলো দেখা যাক। তো গাইস রেডি হয়ে চলে আসলাম, এখন যাবো ঈদের নামাজ আদায় করতে। ঈদের নামাজের পর শুরু আমাদের চ্যালেঞ্জ। আগে কি আমাদেরকে ঈদের সালামি দিবে? যদি 20 জন দিয়ে ফেলে তাহলে তো আর গেছে এই যে এই তোমাদের সালামি। তো আজকের সালামিটা ব্যাপার অন্যরকম। দেখি আজকে সালামি দাদু কিরকম দেয়। আর তোমাদের যাদের দাদু বেঁচে আছে তারা বললাম আলহামদুলিল্লাহ, আর যাদের বেঁচে নেই তারা তাদের দাদুর জন্য আজকে অনেক দোয়া করবে। তো বলতে বলতে অনেক কথা বলে ফেললাম, আবার এদিকে দেরি করলে লেট হয়ে যাবে, পরে নামাজের দিকে পাবো না। তো চলো আগে নামাজ পড়ে আসি। নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেলাম, এখন রেডি মসজিদ দিকে যাচ্ছি। আমি এমনি কথা বলতে বলতে নামাজের জন্য অনেক দেরি হয়ে গেছিল। আমি যাই মসজিদে যাই মাত্র 10 মিনিট পরে জামাত ছড়ে গেছে। একটু দেরি করলে নামাজ পাইতাম না, তারপর চলে গেলাম। আলহামদুলিল্লাহ ঈদের নামাজ শেষ। এখন ঈদের নামাজ শেষ করে আমার ভাই যেতেছে একটু ছবি টবি তোলার জন্য। যেখানে পুরো শহর ফাঁকা। আর আবহাওয়ার কথা কি বলবো, আবহাওয়া আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে। আমি তো মনে করছি আজকে অনেক বৃষ্টি হবে। সকাল পর্যন্ত মানে আবহাওয়া অনেক মেঘলা ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে রোদ উঠছে এখন। তো গাইস ফাইনালি নামাজ কালাম পড়ার পর এখন চলে আসলাম ঘরে। এখন একজন একজন করে ফোন দিব, দেখি তারা কি বলে, তারা আদৌ কি আমাকে সালামি দেয় নাকি না দেয়। তো চলুন আপনারা আমার সাথে থাকুন। তো দেখি আমাদের প্রথম যাকে কল দিই, দেখি আমার ভাগ্যে কি আছে। তারপর কাছে আমাদের প্রথম কলটি কোনোভাবেই রিসিভ করলো না, এবং আমরা একের পর এক অনেক ট্রাই করেছি, অনেককে কল দিয়েছি, প্রায় 7-8 জনের মতো কল দিয়েছি, কিন্তু কেউ আমাদের কল রিসিভ করেনি। গাইস বাস্তবে চ্যালেঞ্জিং ভিডিও অনেক কঠিন যা বলার বাইরে। আমি মনে হয় চ্যালেঞ্জে হেরে যাব। আরেকজনকে কল দিতেছি। আপনি যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আমি একটা জিনিস বুঝলাম না, আজকে ঈদের দিন থেকে সবার নাম্বার কি বন্ধ করে রাখছে আমার সালামি দেওয়ার ভয়ে। তো গাইস অনলাইনে এই পর্যন্ত অনেকে ফোন দিতেছি, মেসেজ করতেছি, কিন্তু কেউ মেসেজ রিপ্লাই দিতেছে না, সবার নাম্বার বন্ধ। তো এখন দেখি অফলাইনে কে কত টাকা সালামি দেয়। তো গাইস আজকে ঈদের দ্বিতীয় দিন। তো এই দ্বিতীয় দিনের সব মিলে, ঈদের দিন মিলে আমার মোট কত টাকা সালামি হয়েছে তা এখন আমি তোমাদেরকে জানাবো। আচ্ছা ঈদের দিন আমি এমনিতেই সরাসরি সালামি নিতে অনেক কষ্ট হয়ে যায়, সেই জায়গায় ফোন কলে ওই যে কমন ডায়লগটা কি, ঈদের চাঁদ আকাশে, সালামি দিন বিকাশে। আসলে এটা কমন ডায়লগ, এটা হয় না বাস্তবে। তো মূলত অনলাইনে কার থেকে সালামি পাইনি। আসলে ডায়লগে এই ডায়লগ কোনো কাজে আসে না। এমনি তুমি সরাসরি গেলে তোমাকে যে কেউ সালাম দেবে। আর ঈদের পরের দিনে তো আরো আগে সালামি দেবে না, কারণ যে কোনো কথা আছে না, গরম গরম ভালো লাগে, ঠান্ডা হলে আর ভালো লাগে না, ওরকম আর কি। তো গাইস সব মিলে আমি সালামি পাইছি এলো 3785 টাকা। আর গাইস আমি তো আমার সালামিটা বলছি, এখন তোমরা তো কে কত টাকা সালামি পাইলে এবং কার কাছ থেকে পাইলে, ওইটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর সামনে তোমরা কিরকম চ্যালেঞ্জিং ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর এই ভিডিওটা কেমন লাগছে সেটাও তোমরা জানাবে। অতএব আজকের জন্য এই পর্যন্ত বিদায় নিচ্ছি আমি। আল্লাহ হাফেজ।